দুনিয়ার সবথেকে সহজভাবে বিস্কুট তৈরি করব। অল্প উপকরণে এত মজার বিস্কুট তৈরি করা যায় ভাবতেই পারবেন না। বিস্কুটগুলো বানিয়ে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এর জন্য নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও নেওয়া যাবে। রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ ও কিছুটা লবণ দিয়ে দিলাম। ময়দার সাথে তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নেবেন। ভালোভাবে মেখে নেওয়ার পর হাতে কিছুটা ময়দা নিয়ে এরকম দলা পাকিয়ে দেখবেন। দলা পাকানো গেলে বুঝতে হবে এটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। এরকম দলা পাকানো না গেলে আরও একটু তেল দিয়ে মেখে নেবেন। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ চিনি ও 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। হাতের কাছে দুধ না থাকলে এখানে নর্মাল পানিও নেওয়া যাবে। দুধটাকে আগে থেকে জাল করে নর্মাল করে নিয়েছিলাম। এখন এই চিনির সাথে দুধটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই বিস্কুট বানাতে চিনিটাকে একদম দুধের সাথে গলিয়ে ফেলা যাবে না, চিনিটা একটু আস্তে আস্তে থাকবে। বিস্কুটের মাঝে চিনিটা একটু আস্তে আস্তে থাকলেই খেতে বেশি ভালো লাগবে। এখন এই ময়দার মাঝে চামচের সাহায্যে এইভাবে কিছুটা করে দুধের মিশ্রণ দিয়ে দিব। এরকম চামচের সাহায্যে দিলে চিনি সহই দুধটা দেওয়া যাবে, নাহলে উপর থেকে শুধু দুধটাই পড়বে। তাই চিনিটা এইভাবে চামচের সাহায্যে দিবেন। অল্প অল্প করে দুধ ও চিনির মিশ্রণ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমরা নর্মাল যে রুটি পরোটা তৈরি করে থাকি সেরকমই হবে এই ডোটা। আর এখানে দেখুন কতটুকু দুধ বেশি হয়েছে। অবশিষ্ট দুধটুকু দিয়ে আরও কয়েকটি বিস্কুট বানানো যাবে। এই ডোটা কিন্তু রেস্টে রাখা যাবে না, মেখে নেওয়ার সাথে সাথেই বানিয়ে ফেলতে হবে। এখন বিস্কুটগুলো বানাতে চলে যাব। এর জন্য একটা প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। 2 হাতে কিছুটা তেল মেখে এখান থেকে কিছুটা করে ডো নিয়ে একটা চামচের সাহায্যে মেপে নিব। প্রত্যেকটা অংশ এভাবে মেপে নেবেন, তাহলে বিস্কুটগুলো সমান সমান হবে। শেপ দেওয়ার আগে বিস্কুটগুলোকে প্রথমে এভাবে একটু মসৃণ করে নিতে হবে। তারপর এরকম একটু লম্বাটে শেপ দিলাম। আপনার নিজের পছন্দ মতো যে কোনোভাবে এই শেপটা দিতে পারবেন। এরপর একটা নাইফের উল্টা সাইড দিয়ে বিস্কুটের মাঝে এইভাবে দাগ কেটে নিব। দাগটা অবশ্যই একটু গভীর করে দিবেন। বিস্কুট বানানো হয়ে গেলে যেই প্লেটে তেল ব্রাশ করেছিলাম সেখানে রেখে দিলাম। অবশ্যই তেল ব্রাশ করে তারপর রাখবেন, না হলে এটা নিচে লেগে যাবে। একইভাবে আরও একটা বিস্কুট বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কুটগুলো বানিয়ে ফেলতে পারবেন। একটু গভীর করে দাগ কাটবেন, তাহলে ভাজার পরে বিস্কুটের উপরে দাগটা বোঝা যাবে। সবগুলো বিস্কুট একইভাবে বানিয়ে নিব। দেখুন আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এগুলো বানানোর সাথে সাথেই ভাজতে চলে যেতে হবে। এর জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না। তেল খুব বেশি গরম হলে উপরে কালার চলে আসবে, ভেতরে পারফেক্টভাবে হবে না। তেলটা মিডিয়াম গরম হলে এখানে বিস্কুটগুলো দিয়ে দিলাম। এরপর চুলার একটু কম আছে বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন, যেন বিস্কুটের ভেতর পর্যন্ত মুচমুচে হয়। অবশ্যই চুলার আঁচ একটু কমিয়ে দিবেন, আবার অনেক বেশি কমিয়ে দিবেন না। চুলার মিডিয়ামের থেকে একটু কম আছে বিস্কুটগুলো ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন বিস্কুটের উপরে সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম একটু সোনালি কালার হলেই বিস্কুটগুলো উঠিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর কালার আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। এত অল্প উপকরণে যে এত মজাদার বিস্কুট তৈরি করা যায় আপনি কখনো ভাবতেও পারবেন না। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেক মুচমুচে হবে। একবার বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন।